পাটি তারি যত্নে উঠুন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। লতিকা মণ্ডল চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও তো খুব 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 ভালো আছি। তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি এক জায়গায়, তো এখানে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েছি, বাসের জন্য অপেক্ষা করছি। তো সন্ধ্যা লেগে গেছিলো আমাদের, এখন প্রায় 7টা বাজে, মানে 7টা বেজে গেছে অলরেডি। তো আমরা বাসে করে এখন চলে যাচ্ছি। আর এই যে এটা হচ্ছে মালদার ব্রিজ একটা। তো বাস থেকে নেমে যাওয়ার পর আমরা টোটোয় করে যাচ্ছি। আর এই যে আমরা রেলওয়ে স্টেশনে চলে আসলাম। তো স্টেশনে প্রচুর ভিড়। আর এই যে দিদি জামাইদারাও চলে এসেছিলো আমাদের পরে। আর আমরা এখন স্টেশনের ভেতরে চলে গেলাম। আর এই যে ভাই বসে আছে, আর গোটা স্টেশন এখন ফাঁকা, ট্রেন নেই এখন একটা ওইখানে। তো বন্ধুরা, আমরা 9:30টার সময় পৌঁছে গেছি স্টেশনে এসে। আর আমাদের ট্রেন আছে 11টার সময়। তো অনেকক্ষণ পর ঘোরাঘুরি করে আমাদের টাইম হয়ে এসছে, তার জন্য আমরা ট্রেনের কাছে চলে যাচ্ছি। আর এই যে একটা ট্রেন চলছে, আর আমি দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর বোন আমার ভিডিও বানিয়ে দিচ্ছিল। তো আমাদের ট্রেন চলে আসছে, এই যে দেখো সামনে ট্রেন চলে আসলো আমাদের। আমরা এখন এই ট্রেনে উঠে পড়বো সবাই এক এক করে। তো বন্ধুরা, তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আমরা আছি মালদা স্টেশন, আর আমরা মালদা থেকে যাব হাওড়া। তো হাওড়া থেকে আরও 4 ঘন্টা ভিতরে আমরা যাব পূর্ব মেদিনীপুর, আমার ভাইয়ের বউদের নিতে, সরস্বতীদের নিতে। তোমাদের তো বলেছিলাম। তো অবশেষে ওই দিনটা আসলো, আজকে আমরা রওনা দিয়েছি। আর আমরা এখন ট্রেনের ভিতরে ঢুকে পড়লাম। আর আমাদের রিজার্ভেশন টিকিট করা আছে, তার জন্য নিজের নিজের সিটে বসে পড়লাম। গিয়ে জলের বোতল খাওয়ার টাওয়ার সব বেঁধে নিয়ে নিয়েছি। আর আমার একটু মাথা ঘুরছিল, তার জন্য যাই হোক আমি কিছু খেতে পারলাম না। আর এখানে চিড়ে চানাচুর ভাজা নিয়ে নিয়েছে সবাই। আর এই যে দিদি খাচ্ছে। তো সত্যি কথা বলতে আমি এর আগে কখনো ট্রেনে উঠিনি, আর ট্রেনে তো ওঠা দূরেই যাক, আমি কখনো রেলওয়ে স্টেশনে আসিনি মালদা। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো চলো দেখা হচ্ছে একবারে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন আছি কি এই জায়গাটার নাম নুলিয়া স্টেশন। এটা এই যে দেখলাম, দেখো 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 দেখো। তো বন্ধুরা, আমরা মোটামুটি আর আধা ঘন্টা পর পৌঁছে যাব আমাদের স্টেশনে। তো এই যে দেখো বাইরের ভিউটা কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে দেখো ট্রেনে উঠেছে 2টা মহিলা, গান করছে আর পয়সা চেয়ে বেড়াচ্ছে। তো ভিডিওর মাধ্যমে, গানের মাধ্যমে বলছে যে ভিডিও করছে, তার জন্য ওর চুলটা ঠিক করে দিল। আর এই যে আমি এখানে 5 টাকা দিয়ে দিলাম। তো আমি এখন বলছি হাই দিয়ে দাও, তো এই যে হাই দিয়ে দিল। তো তারপর ওরা এই ট্রেন থেকে নেমে এখন ওই ট্রেনটাতে উঠে যাবে দুজনে, এই যে চলে গেল। তো আমরা অবশেষে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আর এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাস স্টেশনে। তো দেখো হাওড়া স্টেশনটা কত বড়, সত্যি অনেক মানুষজন। তো বন্ধুরা, এখান থেকে আমাদের আবার 4 ঘন্টা বাসে যেতে হবে। তো আমার তো প্রচণ্ড মাথা ঘুরে বাসে, তো আজকেও ঘুরবে মাথা। তো যাই হোক, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। স্টেশনটা পুরোটাই তোমাদের দেখাতে পারলাম না, কারণ পুরো স্টেশনটা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য কেটে কুটে শর্ট করেই দেখালাম তোমাদের। আর এই যে দেখো কত লোকজন। তো আমরা যাচ্ছি মোট 6 জন, আমি, আমার বর, আমার কাকুর মেয়ে বোন, আর দিদি জামাইদা, আর আমার ভাই। 6 জন মিলেই যাচ্ছি ওদেরকে নিতে, আমাদের ফুচকু সোনাটাকে নিতে। তো বন্ধুরা, আমরা এখন বাস স্টেশনে, আর এখানে আমরা টিকিট করে নিয়েছি 6টা টিকিট। তো বাস ছেড়ে দিয়েছে।
আর আমরা বসে পড়েছি। তো বাসটা ভালোই ছিল। আর বাসে এই যে দেখো টিভি চলছে, গান। তো এই যে দেখো রাস্তায় যেতে যেতে চোখে পড়লো বাসটা দাঁড়িয়েছিল আর কত কাপড়ের দোকান। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটাই দেখতে থাকো আমার সঙ্গে। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকেই চাপা ভালোবাসার নদী। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকে চাপা ভালোবাসার নদী। ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। তো বন্ধুরা অবশেষে অনেকক্ষণ জার্নি করার পর বাড়িতে এসে পৌঁছালাম। আর এই যে আমার ছোট্ট সোনাটা, তো এর জন্যই অত দূরে আসা। আর এসে আমি সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছি, কারণ বাসে আমার প্রচণ্ড মাথা ঘুরছিল, মনে হচ্ছিলো যেতে পারবো না বুঝি। অর্ধেক রাস্তায় নেমে যাওয়ার মন করছিল, কিন্তু যেমন তেমন কষ্ট করে চলে আসলাম। আর আমার বড় ছেলেকে তো আনেনি, কারণ আমি তো নিজেই রুগী, ওকে কেমন করে সামলাবো। আর তো বন্ধুরা আমার ছোট্ট সোনাটাকে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবা, অবশ্যই। তো এই যে দেখো আমি দুজনের মুখগুলো মিলাচ্ছি যে আমাদের কেমন মানিয়েছে। তো বন্ধুরা স্নান করে আসার পর এই যে আমরা সবাই খেতে বসে পড়েছি। আর মাসিমা আমাদের খেতে দিয়ে দিয়েছে, আর করেছে পটল ভাজি আর মাছের ঝোল আর একটা কচুর সাউর না কি বলে নামটা আমি জানি না, তো ওরা কচুর সাউর বলে। তো খুব সুন্দর রান্না করেছিল, খুব ভালো লাগলো খেয়ে। খাওয়া দাওয়ার পর এই যে আমি কোলে নিয়ে বসে আছি আমার সোনাটাকে, আর এখনও ঘুমাচ্ছে। এই যে দেখে নাও ঘুম ছুটছে না, আমরা এসেছি তার জন্য মনে হয়। তো কিছুক্ষণ পর আমরা বেরিয়ে পড়ছিলাম একটু বাজারে, আর ওদের বাড়িটা বাজারের ভিতরে মানে টাউনে। তো ওদের বাড়ির আশেপাশে বাজার লেগেছে, মানে বাড়ি থেকে বেরিয়েই। তো দিদি, আমি আর মৌমিতা মানে আমার কাকুর মেয়ে তিনজনে বেরিয়ে পড়লাম। আর এই যে দেখো, তো এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এই গলিটা দিয়ে আমরা এসেছি, এটাই বলছিলাম। আর এই যে আমরা এখন একটু গোটা হাট ঘুরতে চলে গেলাম, মানে গোটা হাট তো ঘুরতে পারবো না। তো দেখো কত বড় বড় কাঁঠাল বিক্রি হচ্ছে, তার জন্য আমরা সবাই হাত দিয়ে নেড়ে দেখছিলাম যে পেকে গেছে নাকি। তো কাকুটার কাছে শুনলাম যে এত বড় বড় কাঁঠাল কে নেয়। তো কাকুটা বলছে মেয়ে জামাইয়ের বিয়ে হইলে নাকি মেয়ে জামাইয়ের বাড়িতে দিতে যায় এগুলো কিনে। আর একটা কাঁঠালের দাম 500-700। তো এখানে আমও এনেছে অনেক, আমেরও দাম শুনছিলাম 50 টাকা কিলো আম। তো কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তো বাজার থেকে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে এই যে সন্ধ্যাবেলা আবার বেরিয়ে পড়েছি বাজারে। আর ওদের তো আশেপাশে বাজার, তার জন্য সন্ধ্যাবেলা চলে গেলাম সবাই মিলে মাছের বাজারে। আর সরস্বতী, তার দাদা বৌদিরা সবাই এসেছিলো, আমার বরেরা, জামাই দাদা, আমরা সবাই। তো এখানে আমাদের পুকুরের মাছ কমই আছে, যেমন রুই কাতলা এগুলো কম আছে। এখানে শুধু ইলিশ আর লোটে মাছ আর বড় বড় চিংড়ি মাছ আর এই হলুদ মেখে রেখেছে মাছগুলোকে। এগুলো কী মাছ আমি বলতে পারবো না। এগুলো এখানে আছে ভেটকি মাছ, অনেক রকমের সামুদ্রিক মাছ, কারণ ওদের এখান থেকে সমুদ্রটা কাছেই তার জন্য। তো তারপর এই যে সরস্বতীরাও এসছে আমাদের সঙ্গে। তো তারপর আমরা চলে গেছিলাম রুমে। আর এই যে আমরা ছিলাম আজকে লজে। তো লজে সরস্বতী আর মানে আমার ভাই গিয়ে খাবার দিয়ে গেছিলো। এখানে মিষ্টি, ঘুগনি, মুড়ি, সন্ধ্যাবেলার টিফিন মানে সব দিয়ে গেছে। তো আমরা রোল আর ভেজিটেবল চপ সব কিনে নিয়েছিলাম। আর এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা। ও আরেকটা কথা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে একটা মজাদার টিপস নিয়ে।